পাখিটা এসে ধান খাচ্ছে। প্রত্যেক বছর কিন্তু এটা করে ওরা। এই লক্ষ্মী পুজোতে ওই ধানের শীষগুলো আনি, তারপরে আমি দরজায় রেখে দিই, আর ওরা এসে কিন্তু খায়। আর এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, তো আমি ওই জন্য আরও টাঙিয়ে দিই। এখনও দুটো আছে, তো এটা শেষ হয়ে গেলে একটা একটা করে টাঙাবো আর ওরা খেতে থাকবে। তো আমার ভীষণ ভালো লাগে আর কি দেখতে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি এখন মোটামুটি ঠিকই আছি। তো আমার চ্যানেল পিয়া মিক্সে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে উঠেছি কিন্তু অনেক সকালে, আমার কাছে মানে 6:30টার দিকে উঠেছি, কারণ ছেলের স্কুল আছে, তো দেরি হয়ে যায়। তারপরে জানো তো, মেশিনটা আমি যে কাজ করি ওটা খারাপ হয়ে গেছিলো, সেলাইটা ঠিকঠাক পড়ছিল না। তারপরে তোমাদেরকে তো বলেছি যে সেকেন্ড হ্যান্ড মেশিনটা কিনেছি, তো নানান একটা প্রবলেম দেখা দিচ্ছিলো। তো আজকে সকালে আবার মেশিনওয়ালাকে ডাকলাম, তো যেহেতু মেশিনওয়ালাও চলে আসবে তাড়াতাড়ি বলেছিল 9:30টার দিকে, ওই জন্য তাড়াতাড়ি উঠতে হলো আর কি। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, রান্নাবান্না কিন্তু এখন সব কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু ঠান্ডা লেগেছে তো স্নানে যাইনি, তো এবার স্নানে যাব আর এসে মালে বসবো আবার। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর পুজোটা তো আমি সন্ধ্যেবেলা দিই বৃহস্পতিবারে, তো সকালের দিকে অতটা চাপ নেই, এখন কাজগুলো সেরে ফেলতে হবে। তো তোমাদের দাদাভাই আর ছেলে এইমাত্র স্কুলে বেরিয়ে গেল, তো ওরা বেরিয়ে গেছে মানে আমার চাপটা কিন্তু অনেকটাই কম এখন। নিজের মতো করে আস্তে আস্তে কাজগুলো করব। তো চলো, এখন মায়ের ঘরটা একটু ঝাড় দিতে হবে, কারণ মালে বসবো, তোমাদেরকে তো বললাম। এদিকে দেখো ঠান্ডা বেশ ভালোই পড়েছে, সেটা বোঝাই যাচ্ছে, কারণ এই ফুল গাছটাতে দেখো বেশ ভালো সুন্দর সাদা সাদা ফুল হচ্ছিল, বেশ দেখতেও ভালো লাগছিল। কিন্তু দেখো সব পাতাগুলো ঝরে গেল, শুধু এই গাছটাতেই ঝরেছে পার্টিকুলারলি। আর এই দেখো পাশেও একটা গাছ আছে, তো এই গাছগুলোই ঝরেনি। বুঝতে পারছি না এটা কি শীতের জন্য ঝরলো নাকি কোনো প্রবলেম হলো, কিন্তু না, মালে তো বসতে হবে, অনেকদিন হয়েছে, মালগুলো এবার তুলে দিতে হবে। তো দড়িগুলো টানা হয়ে গেছে, চল স্টার্ট করা যাক। তো আজকে খেলা আছে বোধহয়, ওই জায়ের ঘরে সব ছেলেরা খেলা দেখছে, আর এই জন্য এত চিৎকার করছে ওরা। তো এইমাত্র ওই দেখো ছেলে স্কুল থেকে বাড়ি এলো, 1 ডজন মাল হয়ে গেল, এখন ছেলেও এসছে আর মালটাও হয়ে গেছে। তো এবার উঠবো আর কি, আবার সেই সন্ধ্যের পর তারপরে বসবো, কারণ এখন একটু কাজ আছে, তো সেইগুলো এবার সেরে ফেলতে হবে। তো বাইরে বেরিয়েছি আর দেখি পুচকু বসে আছে, ওই দেখো, যেই তোমাদেরকে দেখালাম অমনি দৌড়। বন্ধুরা, এখন কিন্তু বিকাল 5টা বেজে গেছে, আর আমি আজকে মোটামুটি সারা দিনটা যা যা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি, কিন্তু এখনও প্রচুর প্রচুর কাজ বাকি। খেয়েছি, তার থালাটা পর্যন্ত মাজা হয়নি, তো সেইগুলো সব আছে। এখন যাব, গিয়ে থালা বাটি মাজবো, তারপর ছেলে পড়তে যাবে, তারপরে সন্ধ্যের পর আবার এসে 2 ডজন মাল করতে হবে। তো বন্ধুরা, সারাদিনে কাজ করেই যাচ্ছি, কিন্তু কাজের আর শেষ হচ্ছে না। মেয়েদের বোধহয় এরকমই হয়, কারণ চোখ খুললেই কাজ, আর চোখ বোঝানো যতক্ষণ না হবে ততক্ষণ কাজের কোনো ছুটি নেই। আর এটার নামই বোধহয় সংসার, তাই তো? সত্যিই মাঝে মাঝে না বিরক্ত লেগে যায়, আর একদম ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমার চ্যানেলে এই সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা।